হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো আজকের ব্লগটা এখন স্টার্ট করছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফস্টাইল ব্লগ। সো কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো আজকে দেখো কি সুন্দর রৌদ্র দিয়েছে। সকালে অবশ্যই 2-3 বার বৃষ্টি হয়ে গেল, তো এই বেলাতে রৌদ্র দিয়েছে। এই দেখো ভর দুপুরে কি সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া। আর এদিকে আজকে রৌদ্র দিয়েছে, তো তার জন্য সবগুলো কাপড় শুকোতে দিয়েছি বাইরে, রৌদ্রে শুকোতে দিয়েছি। এই যে আর দেখো এখানকার গোলাপ গাছটার অনেক কয়টায় গোলাপ ফুল ফুটেছে, এখনো ফুটেনি। এই কড়িগুলো বেরোয়েছে বেশ কয়টাই, তো এখন আর এই গাছ থেকে বেশি ফুল আসে না। ও সুন্দর, কি সুন্দর হাওয়া! ওয়াও, আমার বিছানা চাদরটা একবারে দুলে দুলে নাচতেছে হাওয়াতে। ও মাই গড, সবগুলো কাপড় পরে গেল। যা, চলো কাপড়গুলো নিয়ে আসি। অবশ্যই কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে যাই বাড়িতে, কারণ হাওয়াতে বারবার করে পড়ে যাচ্ছে, বারবার করে বাইরে আসে এসে। ওগুলো শুকিয়ে গেছে, তো পড়ে যাচ্ছে বারবার করে। আর আজকে চিমটি লাগাইনি এই ভয়ে, যদি বৃষ্টি আসে চিমটি খুলতে খুলতে, আর এদিকে কাপড়গুলো তুলতে তুলতে ততক্ষণে কাপড় আমার ভিজে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে কাপড়গুলো তুললাম। এইমাত্র কি সুন্দর রৌদ্র দিয়েছিল, আর এখনই দেখো কি সুন্দর কালো আকাশে মেঘ, মানে মেঘে ভরে গেছে, আর চকচক করতেছে আজকে আকাশটা মেঘে। তো তাড়াহুড়ো করে কাপড়গুলো নিয়ে আসলাম, এই যে এভাবে গুটলি বেঁধে রেখে দিয়েছি। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, আমার পার্সোনাল। তো দেখতে পাচ্ছ এগুলো আমার মাথার চুল। যাই হোক, প্রচণ্ড আমার মাথার চুল উঠছে, জানি না কেন। আজকে সকাল থেকে অনেকবারই এতগুলো করে উঠেছে, দুইবার চিরানি করেছি, দুইবারে এতগুলো করে চুল উঠেছে। তো তোমরা যদি কেউ ভালো ট্রিটমেন্ট জানো তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি সব রকমের তেল ইউজ করে ফেলেছি, কিন্তু তাও কোনো কিছু কাজে দিচ্ছে না। আর তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানাইও। আমার ভীষণ চুল উঠছে, ভীষণ একবারে। আমার চুল কিন্তু হাঁটু পর্যন্ত ছিল, এক গোছা চুল, আর সেই চুল উঠে এখন গরুর লেজ হয়ে গেছে, সামনের দিকে একবারে টাক পড়ে গেছে। যাই হোক, তো তোমাদেরকে এই কথাটা জানালাম, অবশ্যই আমাকে জানাবে। তো চলো এই কাপড়গুলো একটু ফোল্ডিং করে রেখে দিই। এই দেখো, তারপরে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আজকে সকালবেলায় কারেন্ট শট খেয়েছি হালকা। এই দেখো উপর থেকে জল পড়ছে টপকে টপকে, ছাদে উপর থেকে। এগুলো পুরোনো কোয়ার্টার, তো একবারে খারাপ হয়ে গেছে, কি করবে জানি না। কিন্তু এখনও কবে থেকে শুনছি যে এই কোয়ার্টারগুলো খালি করাবে, নতুন কোয়ার্টার দিবে, কিন্তু এখনও সেরকম কোনো কথাই হয়নি। আর এখানে এই লাইটটা, টিউবলাইটটা বারবার করে নিজে নিজে জ্বলে থাকে,
আর এখানে আমি যদি সুইচগুলো টিপতে যাই তাহলে কারেন্ট শর্ট মারে। তো অনেক প্রবলেম পুরানো কোয়ার্টারে থাকা। অনেকে ভাবো যে তোমরা কোয়ার্টারে মানে আরাম করে থাকে হ্যান ত্যান, আর নিচে যেহেতু কোয়ার্টার তাহলে তো নিচে যেহেতু রুম গ্রাউন্ড ফ্লোরে, তাহলে তো আরও বিপদ। এই বৃষ্টির দিনে মানে জুন জুলাই এই 2 মাস কন্টিনিউ বৃষ্টি পড়লো, এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি। এই যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বাইরে। তো মনে হচ্ছে এই আগস্ট মাসটাও হয়তো অর্ধেকটা আমার মনে হচ্ছে পুরো মাস, এই মাসেও বোধহয় পুরো মাসটাতেই বৃষ্টি পড়বে। অল্প স্বল্প দিনের বেলা রৌদ্র দিলেও কিন্তু বৃষ্টি পড়বেই। তো যাই হোক, অনেক কাজ আছে আমার। তো চলো কাজগুলো কমপ্লিট করে তারপরে করতে হবে রান্না। বড় মশাইয়ের আজকে আছে নাইট ডিউটি, ও সকালবেলা ডিউটিতে চলে গেছে। এই দেখো রান্নাঘরের অবস্থা কি, জলে জল, মানে পুরো দেওয়ালগুলো ভিজে গেছে, একবার স্যাঁতস্যাঁতা হয়ে গেছে। আর এইগুলো পেন্টিংগুলো একবারে নিজে থেকে গলে গলে ছুটে ছুটে পড়তেছে। হ্যাঁ দেখো, ভীষণ বিপদ, খুবই বিপদ একবারে। মানে রান্নাঘরে আসার ইচ্ছে করবে না এই অবস্থা দেখলে। যাই হোক, আমি সবসময় পরিষ্কার করেই রাখি। থালাটা নিয়ে চলে এলাম বেলকনিতে। এখন এই যে এটা হচ্ছে চিনির প্যাকেট, সুগারের প্যাকেট। কি করে যে পিঁপড়াগুলো এর মধ্যে ঢুকে গেছে, তো সেটাই এখন রোদ্রে দিব। এখন তো সব কিছু অনলাইন হয়ে গেছে, তো ফ্লিপকার্টে অনেক কিছু যখন অর্ডার করি গ্লোসারি, তো তখন এই 1 টাকার মধ্যে এগুলো অফারে থাকে চিনির প্যাকেটগুলো, তার জন্য নেওয়া হয়েছে, না হলে নিতাম না। সো চলো একটু শুকোতে দেই। তো এখন করছি রান্না। বড়মশাই যেহেতু নাইট ডিউটি আজকে, আর ডিনারটা দিতে হবে তাড়াতাড়ি করে। অফিস থেকে গাড়ি আসে খাওয়াটা নিতে গেটের মধ্যে। তো আমি রান্না করেছি এখন এই যে আলু ভটভটি দিয়ে ভাজা করলাম। আর সকালবেলা রান্না করেছিলাম বেগুন ঝিঙ্গে আর কি আলু দিয়ে একটা তরকারি সবজি করেছিলাম। তো ওইটা একটুখানি আছে, আর সেটাই দিব। চলো আমার ভাতটা হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে, এবার চলে যাচ্ছি খাবারটা দিতে গেটের মধ্যে। আর দেখো আজকে একটুখানি বিকালবেলা রৌদ্র দিয়েছে, কি সুন্দর চকমক করছে। এটাই আমাদের মেন গেট, এখানে আমি খাবারটা দিয়ে যাই যেই দিনে আমার বড় নাইট ডিউটি থাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। সবাই চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো। আজকে এখানে ফিনিশড করলাম। তো চলো বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই, যে যেখানে আছো।